আমার নাম আব্দুল সেলিম। আপনি গরু পালন করেন কত বছর যাবত? এই তো অনেক দিন হয়েছে গরুর পালন হচ্ছে। এই 15-20 বছরই যাবত। আগে বড় বড় গাভী ছিল, এখন একেবারে পারিবারিক আহ ব্যবস্থাপনায় চলছে আর কি, ছোটখাটো খামার। এক সময় দুধের গাভী ছিল, যেগুলো আর কি ওই 20 কেজি 25 কেজি করে দুধ হইতো। এগুলা শেষ দিয়ে এখন আবার পারিবারিক ভাবে ছোট করে একটা খামার সাজানো হয়েছে। আপনি দুধের গরু কেন বিক্রি করলেন? আসলে এটা দুধ দেখা গেল যে এখানে এই দহন করার পরে যে বিক্রির যে ব্যবস্থাপনা, এটা আমাদের এখানে অতটা হয়ে ওঠে না। হয়তো ওই যে সির স্টোর কাসর অত দূরে নিয়ে যেতে হয়, এরকম লোকজনও পাওয়া যায় না। এই জন্য এটা বিক্রি করে দেওয়া হয়েছে। একটা ঝামেলার মনে হয়। আর কিন্তু ষাঁড় গরু পালন করলে দেখা যায় যে এক সময় বিক্রি করে দিলেই হইলো, এরপরে এই ষাঁড় গরুতে আসে আর কি। তো আপনি কোনটাতে লাভ বেশি পাইছেন, গাভী না ষাঁড়? গাভীতেও লাভ আছে, যেমন একটা করে বাছুর প্রতি বছরই পাওয়া যায়। আর ষাঁড় গরুটাই লাভবান বেশি, মূলত মোটা তাজাকরণটাই এটা ভালো প্রফিটেবল আর কি। কি কি খাবার দিচ্ছেন? আসলে এই খাবার, ভুসি, খোল আর কিছু খাদ্য, সুষম খাদ্যের ব্যবস্থাপনাও আছে। আর খের, যেটা আমরা খড় বলি গ্রামে, ঘাস, ঘাসের চাষও আছে, পাশে ঘাসের ক্ষেত আছে। এক সময় ব্যাপকভাবে ঘাস চাষ করা হয়তো, এখন ওই যে গরু কিছু কমেই ফেলানোর কারণে এই অবস্থা আর কি। তো ঘাসের চাষও কমে ফেলছে আর কি। মোটামুটি এগুলোই খাওয়াই পারিবারিক ভাবে চলে আর কি। তো আপনি এখান থেকে কেমন লাভবান হয়েছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো। গরুর একটা লাভজনক ব্যবসা এটা। অনেকটা শখের বশেও পালা যায়, আর পরিবারের সদস্যরাই মিলে এটা দেখাশোনা করা যায়। আপনি কি বেশি আকারে পালবেন? নিয়ত আছে, যদি লোকজন সংকটে না পড়ি, লোকজন পাওয়া যায়, তাহলে আশাবাদী যে খামারটা বেশ বড় করার ইচ্ছা আছে। তার মানে আপনি কাজের লোকের মাধ্যমে গরু পালন করতে চাচ্ছেন? জি জি, যেহেতু আমি নিজে একজন সরকারি চাকরিজীবী, এটা ততটা সময় হয়ে ওঠে না এটাতে সময় দেওয়ার জন্য। তো যতটুকু সম্ভব সময় দেই, তারপরে যদি পারি বড় করার যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে যে আমি যদি লোকজন পাই এরকম ভাবে, তাহলে শ্রমিক যদি পাই, তাহলে আমি এটা বড় করব চিন্তা ভাবনা আছে। আপনি কি মোটা তাজাকরণ করবেন? হ্যাঁ, মোটা তাজা করেন, এটাই আমার লাভজনক মনে হয় বেশি। যেহেতু গাভী গরু বিক্রি করে জি দিয়েছেন। জি জি জি, গাভিগুলো বেশ বড় বড়, ওগুলোর প্রচুর খাবার দিতে হয়। ব্যবস্থাপনাটা একটু জটিল, কারণ আবার ওই দুধ দহন করে আবার বিক্রি করতে হয়, আর তাদের খাবারটাও একটু বেশি লাগে। এদিক থেকে চিন্তা ভাবনা করে যে এটাই ভালো। সামনে ঈদকে টার্গেট করে আপনার গরু বিক্রি করার মতো হ্যাঁ আছে? আছে, দুইটা আছে, দুইটা বিক্রি করে দিব। যদিও ছোটখাটো খামার, আমরা যদি পারি বাণিজ্যিক ভাবে পরবর্তীতে যদি করি, তাহলে চিন্তা ভাবনা আছে আর কি। যারা নতুন আছে তারা কিভাবে গরু পালন করলে ভালো হবে? আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা আছে, যারা গরুর খামার করতে চান, পারিবারিক ভাবে একটা ছোটখাটো খামার গড়ে তুলতে পারেন। ওনারা ইচ্ছে করলেই অল্প টাকা বিনিয়োগ করে, দেখা গেল যে 1.5-2 লক্ষ টাকা বিনিয়োগ করে ওনারা ষাঁড় গরুটা ভালোভাবে পালন করতে পারবেন, এবং একটা সময় যে ভালো প্রফিট আসবে। আমার পরামর্শ, আমার এক বন্ধু শুরু করছে, তার বেশ ভালো প্রফিট। আপনি ইচ্ছে করলে আমাদের পাশাপাশি ওই কিছু ঘাসের ক্ষেত আছে, এদিকে দেখাতে পারেন, ঘাস ক্ষেত, এটাও ভালো। ওই নেপিয়ার, সম্ভবত নেপিয়ার জাতের ঘাস। আমাদের এই ঘাস ক্ষেত গুলাও ভালো। যে ইচ্ছে করলে যে কেউ এই বাড়ির আশেপাশে যদি তার যদি ছোট এক খন্ড জমি থাকে, তাহলে এই ঘাস চাষ করেও সে গরু ভালোভাবে লাভবান হতে পারবে, আশা করা যায়। এই ঘাসটাও বেশ মানে গরুর জন্য খাদ্য হিসেবে খুবই ভালো, আর ঘাসটা খুব বাড়ন্ত হয়। তার মানে ঘাস থাকলে খরচ হ্যাঁ, কিছুটা খরচ কমবে। কিছুটা কমে যাবে, তার জন্য ভালো, খামারের জন্য ভালো, সব দিক দিয়ে ভালো। গরুগুলো একটু তাজা খাবার পেলো, সেদিক দিয়ে ভালো হয়। আর পাশাপাশি যদি কেউ বায়ু গ্যাস করতে পারে, দেখা গেল যে আরো অসুবিধা। আমরা বায়ু গ্যাসও করে নিছি। এই তো বায়ু গ্যাসের লাইন। একটা খামার থাকলে, ছোটখাটো একটা খামার থাকলে, তাহলে বাড়িতে যে রান্নার ব্যবস্থাপনা, তারপরে এটা থেকে যে আয়ের ব্যবস্থাপনা, সবকিছু আসলে মূলত করতে পারে যে কেউ, যদি একজন উদ্যোক্তা শুরু করে, সে যদি অল্প পুঁজিতে এটা শুরু করতে পারবে, আশা করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।